Hello friends, good morning all of you. Welcome to the Modus vlog. এটা হচ্ছে ডে 2 পুরুলিয়ার। আমি এখন যে ভিউটা দেখাচ্ছি সেটা আমাদের যে রুম ছিল, রুমের জানলার বাইরের ভিউ। সকাল 7টা বাজছে। আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে, কারণ আমাদের আজকে বেরোতে হবে, রুম ছাড়তে হবে। সো এরপর আমাদেরকে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ডাকি সবাইকে। বলো, আমার ছেলে ঘুম থেকে বলো উঠে গুড পড়েছে। মর্নিং। বলো মর্নিং মর্নিং। এরপর আমরা রেডি হব, কারণ আমাদের রওনা দেওয়ার টাইম হয়ে এসছে, চেক আউট করতে হবে। নাও আই এম রেডি। এরপর আমাদের লাগেজ সব প্যাকিং করে চেক আউটের জন্য বেরোতে হবে। আমরা বেরিয়ে পড়লাম লাগেজ নিয়ে। ব্যাগি গাড়ি করে আমাদেরকে রুম থেকে আমাদের রিসেপশন অবধি যেতে হয়, কারণ অনেকটা লং ডিস্টেন্স, অনেক বড় রিসর্ট তো ওইটা ছাড়া কোনো উপায় নেই। তো আমরা বেরিয়ে পড়ে এখন আমরা আপার ড্যাম বলে একটা জায়গা আছে পুরুলিয়ায়, ওই ড্যামের কাছে এসেছি। দেখুন, বিশাল বড় ড্যাম, একদিকে ড্যাম আর একদিকে হচ্ছে পাহাড়। দৃশ্যটা খুবই সুন্দর। এরপর আমরা ড্যাম ছেড়ে বেরোলাম। এরপর আমাদের নেক্সট জায়গা হচ্ছে পুরুলিয়ার রাজবাড়ি। একটা বিশাল বড় রাজবাড়ি আছে, শুনেছি পুরুলিয়ায় যারা বেড়াতে আসে তারা সবাই ওখানে যায়। সো এখন জানি না ওখানে গিয়ে আমরা রাজবাড়ি খোলা পাবো কি না, কারণ আমার ভাইও আগে এসেছিলো, তো ও লাকিলি খোলা পেয়ে গেছে বলে তো ভেতরটা ভাইয়ের ফোনেই দেখে নিয়েছি। কিন্তু তারও আগে অনেকবার এসছে, 2-3বার, কিন্তু দেখতে পাইনি, ভেতরে ঢুকতে দেয়নি। তো দেখা যাক, আমরা এখন বেরোলাম সেই রাজবাড়ি দেখার জন্যই। দেখা যাক লাক কতটা প্রেফার করে আমাদের দেখতে পাই কিনা। চলুন, আপনারাও দেখবেন আমাদের সাথে। এই দেখুন, আমাদের রিসর্টের বিশাল বড় করে একটা অ্যাড দেওয়া, কুশলপল্লী রিসর্ট। আমাদের যখন আমরা ঢুকছিলাম এন্ট্রান্সেও আমরা দেখেছিলাম, মানে পাহাড়ে ওঠার শুরুতেই দেখছিলাম খুব বড় করে অ্যাড দেওয়া আছে। ভাবিনি যে অত বড় রিসর্টটা হবে। যাই হোক, মানে লাকিলি একদিন আগে আমরা বুকিং করেছি, তো ফাইনালি আমরা রাজবাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে পুরুলিয়ার রাজবাড়ি, কিন্তু এখন লাকটা প্রেফার করলো না। রাজবাড়ি এখন খোলা থাকে না, মানে জেনারেলি এই টাইমে ঢুকতে দেয় না কারুকে। শুধু দুর্গাপুজোর 4টে দিন রাজবাড়ি খোলা থাকে, সেই 4টে দিনেই সবাই আসতে পারে। তো আমি জাস্ট গেটের বাইরে থেকেই আপনাদেরকে দেখাতে পারছি। ভেতরটা নাকি খুবই সুন্দর, কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না। সো এটা হচ্ছে রাজবাড়ির বাইরের সারাউন্ডিংটা। গেটের সামনে প্রচুর বাদুড়ের গন্ধ, মানে এত বাদুড় আর এত আওয়াজ হচ্ছে। বাদুড়ের গন্ধে, মানে বাদুড়ের পটির হয়তো কোনো গন্ধ হবে, যেটা একদম নেওয়া যাচ্ছে না। বিভৎস বিচ্ছিরি একটা গন্ধ গেটের সামনেই। কিন্তু বলছে নাকি ভেতরে সেরকম কোনো ব্যাপার নেই, সেটার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই মেনটেন করা হয়।
তো আমরা গেটের বাইরে থেকেই ঘুরে গেলাম, লাক আমাদের মানে সঙ্গ দিল না। তো এটা পুরো রাজবাড়িটা আমি বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা যা খবর নিলাম দুর্গাপুজোর এই 4টে দিনই এখানে ঢোকা যায়, আর আশা করি মাত্র 4টে দিন যদি সারা বছরে খোলা হয় তো নিশ্চয়ই প্রচণ্ড ভিড়ও হয়। সো আপনারা চাইলে আপনারা আসতেই পারেন। এটা এন্ট্রেন্স, অত সেরকম মেনটেন করা হয় না বাইরে, দেখছি বাইরের গেটটা এমন কিছু ভালো পজিশনে নেই। তাও এই পুজোর সময় নাকি এখনও যারা আছে মানে এই রাজবাড়ির যারা বংশধর এখনও যারা আছেন বেঁচে আছেন, তারা নাকি সেই সময় এসে এখানে থাকেন পুজোর টাইমটায়। এখানে দুর্গা পুজো হয়, সবই হয়। সো আপনারা আসুন, আপনারা নিজেরা নিজেদের চোখে দেখুন। আশা করি আপনাদের এই রাজবাড়ি খুবই ভালো লাগবে। এরপর ফাইনালি আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা একটা মন্দিরে যাব। মন্দিরে বলতে ওখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, অনেক পুরনো মন্দির। মানে ওখানে পুজো আচ্ছা সেরকম কিছু হয় না, কিন্তু জাস্ট নাম আছে একটা, যে ওখানে কি নামটা আমি ঠিক এখন এক্স্যাক্টলি বলতে পারছি না। পরে আমি সেরকম হলে জেনে জানাবো আপনাদের। সো মন্দিরে পৌঁছে আপনাদের ওখানে আপনাদের ওখানে ভিউটা দেখাই। সো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেখানকার ভিউ। জাস্ট একটা ছোট্ট মন্দির, সাইডে পুরো পাহাড়, পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা অসাধারণ। সামনের থেকে দেখতে এত ভালো লাগছিল। এটা একটা ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির। অনেকজনই আসে এখানে, অনেক টুরিস্টরাই আসে এটা দেখতে, বেড়াতে। সিম্পলের মধ্যে বেস্ট। এটা হচ্ছে মন্দিরের সারাউন্ডিংটা, সাইডগুলো দেখাচ্ছি আপনাদের। ছোট্ট করে বাগানের মতন করাও আছে, পিছনে পাহাড়। বেশ ছোট্টর মধ্যে মিষ্টি, বেশ দেখতে ভালো। পাহাড়টা দেখে তো আমি জাস্ট মুগ্ধ। বেশ সাজানো গোছানো দেখুন। এই দেখুন বাপি আবার কি কিনে নিয়ে এসছে, তালপাতা দিয়ে বানানো। বাচ্চারা বিক্রি করছে, দেখলাম ওদের হাতে প্রায় বিক্রি সবাই করছে। এটা ঘর সাজাবার জিনিস, দেয়ালে লাগিয়ে রাখলে নিজের থেকে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আপনার একটা মানে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতন একটা সুন্দর শোপিস হয়ে যাবে, বেশ দেখতে ভালো লাগবে। এই দেখুন কিছু হস্তশিল্পের
দোকান ছিল এখানে। দেখতেই পাচ্ছেন নানান রকমের মুখোশ। পুরুলিয়ার তো এইগুলো ফেমাস। আপনারা সবাই জানেন পুরুলিয়ায় ছৌ নাচ হচ্ছে সবথেকে ফেমাস। তো এখানে তাদেরই হাতে বানানোর কিছু জিনিস, কিছু মুখোশ, অনেক রকমের জিনিস আছে। দেখুন নানান রকমের শোপিস আছে এখানে। মা দুর্গার, এই যে মা দুর্গার দুটো মূর্তি দেখতে পাচ্ছেন, কাঠের ওপরে কাজ করা। দাম বেশ ভালোই, কিন্তু জিনিসগুলো সত্যি খুব সুন্দর। দেখুন কাঠের কত কাজ করা, আর এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি। আপনারা তো সবাই জানেন হ্যান্ডমেড জুয়েলারি এখন সবাই জেনারেলি পরে। তো নানান রকমের, মানে কোনো একটা ডিজাইনও একই নয়, নানান রকমের ডিজাইন দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি আছে। মাথার ক্লিপ, ইয়াররিংস, তারপরে নানান রকমের সাজের জিনিস সব আছে এখানে। দেখুন দেখতে তো খুবই সুন্দর লাগছে। এই দেখুন আবার হাতে বানানো নানান রকমের হ্যান্ডব্যাগসও আছে। দেখুন কত রকমের ব্যাগ ঝুলছে এখানে, ছোট, মিডিয়াম, বড়, যে যেরকম চাইবেন সেরকম পাবেন। এই দেখুন একটা ছৌ নাচের যে মুখোশ হয়, কি দারুণ লাগে না এগুলো দেখতে। ছৌ নাচ তো দেখতে আমার খুবই ভাল লাগে, আপনাদেরও আশা করি খুব ভালো লাগে। চলুন আবার বেরিয়ে পড়লাম লাস্ট আর ফাইনাল আর একটা জায়গা দেখতে, যে জায়গাটার নাম হচ্ছে পঞ্চবটি ড্যাম। ওটাও একটা ড্যাম, বিশাল বড় নাকি, শুনেছি, কোনো দিন দেখিনি। তো আমরা বেরিয়ে পড়লাম, যাই দেখি। আমরা চলে আসলাম আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন, আমাদের পঞ্চবটি ড্যাম। যেরকম শুনেছি ঠিক সেরকমই দেখছি, সত্যিই বিশাল বড় ড্যাম, অনেক বড়। দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত কত দূর জল। বিকেল হয়ে সন্ধে গড়িয়ে আসছে, এরপর আমাদের অনেকটা পথ যেতে হবে। এখনও বাড়ি পৌঁছাতে মিনিমাম 2.5 ঘন্টা তো লাগবেই। তা এখন মোটামুটি ঘড়িতে বাজছে 5টা, 5:30 এরকমই বাজছে। আমার মা টায়ার্ড হয়ে বসে পড়েছে, তো ভাই বলল যে সবাই মিলে একটা ছবি তুলে নেওয়া যাক। যখন এরপর বাড়ি ফেরার সময় লাস্ট পিক একটা হোক আমাদের। তো ভিউটা তো খুবই সুন্দর, পাহাড়ও আছে, জলও আছে। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই বলবেন। তো আজকের মতন এই ভিডিওটাই, আবার নেক্সট আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, ভালো থাকবেন।